কাকদ্বীপের মৃত স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে সকালবেলায় ইডির হানা। যেমনটা জানা যাচ্ছে, দক্ষিণ চব্বিশ পরগনার এই যে কাকদ্বীপ বিধানসভার হারুর পয়েন্ট কোস্টাল থানা এলাকার এই যে মৃত স্বর্ণ ব্যবসায়ী দিলীপ সাউ, তার বাড়িতে সকালবেলাতেই কিন্তু ইডির 5 আধিকারিকের দল আসেন এবং তারা কিন্তু এখনও পর্যন্ত ভেতরে রয়েছেন, তদন্ত প্রক্রিয়া চলছে। তবে কী কারণের জন্য এসেছেন তা কিন্তু এখনও পর্যন্ত পরিষ্কারভাবে জানা যাচ্ছে না। তবে সূত্রের খবর যেমনটা জানা যাচ্ছে যে ওই দিলীপ সাউয়ের মেয়ে, তিনি কিন্তু মেডিকেল পড়ুয়া এবং এর আগে একাধিকবার কিন্তু এই যে জগন্নাথ গুপ্ত মেডিকেল কলেজের নাম যেটা উঠে আসছে, যেখানটায় কিন্তু নিয়োগ দুর্নীতি কাণ্ডে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি হয়েছে, এমনটাই কিন্তু তদন্ত প্রক্রিয়া চলেছিল। এর আগে ইডি আধিকারিকেরা একাধিকবার হানা দিয়েছিল সেখানটায় জগন্নাথ গুপ্ত মেডিকেল কলেজ, এবং জগন্নাথ গুপ্তের স্বয়ং বাড়িতেও হানা দিয়েছিল এই ইডি আধিকারিকেরা। সেই সূত্র ধরেই কি আজকের এই মৃত স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে আজকের ইডি আধিকারিকের দল আসলো, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, সেই গোটা বিষয়ের কিন্তু তদন্ত এখনও পর্যন্ত চলছে। তবে যেমনটা জানা গেছে যে এই যিনি মৃত স্বর্ণ ব্যবসায়ী দিলীপ সাউ, তিনি কিন্তু গত 1 বছর হলো মারা গেছেন এবং তার মেয়ে কিন্তু এই জগন্নাথ গুপ্ত মেডিকেল কলেজের একজন পড়ুয়া ছিল, এমনটাই কিন্তু জানা গেছে। এর বেশি এখনও পর্যন্ত কিছু জানা যাচ্ছে না। তবে কী কারণের জন্য, সঠিক কী কারণের জন্য ইডি আধিকারিকেরা আজকের আসলো, দীর্ঘ 3 থেকে 4 ঘন্টা এখনও পর্যন্ত অতিবাহিত হয়ে গেছে, তদন্ত প্রক্রিয়া চলছে। গোটা বিষয়টা কিন্তু এখনও পর্যন্ত ধোঁয়াশার মধ্যে রয়েছে। কাকদ্বীপ থেকে অরিজিৎ মণ্ডল, NKTV বাংলা।